তো থার্ড ভিডিওয়ে আমি আবার যে প্রসেসটা বলবো, যে ডিবিটি লিঙ্ক করলে সরকারি যে কোনো প্রকল্পের টাকা, ধরুন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, জমির টাকা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, বার্ধক্য পেনশন থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, ঠিক আছে, তো আদার্সওয়াইজ যে কোনো গভর্নমেন্টের টাকা আমাদের অ্যাকাউন্টের কিন্তু পেমেন্ট ব্যাঙ্কে টাকা রিসিভ হয়, ঠিক আছে। তো সেটা সরকার থেকে সেরকমভাবে পারমিশন করা আছে টাকা ঢোকানোর জন্য, ঠিক আছে। আপনি দেখবেন অন্যান্য আদার্স ব্যাংকের এখনও পেমেন্ট ব্যাংকের টাকা কিছু কিছু ক্ষেত্রে ঢুকছে না। তো এছাড়া অ্যাকাউন্ট আপনি যে ওটা তো ক্যাশব্যাক যেটা বলেছিলাম, 840 টাকা আপনি আর্ন করতে পারেন ক্যাশব্যাক। তার সাথে সাথে আর একটা ফেসিলিটি আছে যেটা সুরক্ষা অ্যাকাউন্টের, আপনার হসপিক্যাশ, যদি কোনো কারণে কাস্টমার হসপিটালে ভর্তি হয়, ওখানে ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত পেয়ে থাকবে। যদি কোনো কাস্টমারের শরীর খারাপ হয়েছে, কোনো যদি হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হয়, তাহলে ডেলি যদি নর্মাল বেডে ভর্তি হয়, ডেলি 1,000 টাকা করে ম্যাক্সিমাম 10 দিনের দেবে, তাহলে 10,000 পাবে। আর যদি আইসিইউতে ভর্তি হয় তাহলে ডেলি 2,000 টাকা করে হিসেবে 10 দিনের পাবে, তখন পাবে 20,000 টাকা, ঠিক আছে। এবার অ্যাক্সিডেন্টাল যদি কোনো ওই ব্যক্তিটা কোনো কারণে মারা যায় যে অ্যাকাউন্ট খুলেছিল, তাহলে ওনার নমিনি 5 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু অবশ্যই দেখে যেন সেই যেই মাসে ব্যক্তি কোনো কারণে অ্যাক্সিডেন্টজনিত কারণে মারা যায়, তাহলে অবশ্যই যেন সেই এক মাসে অ্যাকাউন্টে একটাও যেন ট্রানজ্যাকশান থাকে, ট্রানজ্যাকশান না হলে কিন্তু পাবে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কোনো কারো কোশ্চেন থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।